উপলক্ষে আজকের এই আয়োজন। আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি আরো একদিন আগে থেকে আমার মাথায় একটা কথা ঢুকেছে, যেটা হলো আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা থেকে আমরা সম্বর্ধনা পাচ্ছি। তো আমরা কিছু লোক যারা আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছে, মাজেদ ভাই থানা বিএনপি সাবেক সহসভাপতি, সাবেক থানা বিএনপি সহসভাপতি মরহুম আব্দুল রাজ্জাক ভাই, সাবেক সহসভাপতি এবং সাবেক থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং 2 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা। আমরা যাদের নাম বললাম তাদের যারা আত্মীয় স্বজন এখানে দাওয়াত করা হয়েছিল, আমরা তাদেরকে ওই আত্মীয় স্বজনের কাছে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করব। আমি অনুরোধ করব তারা মঞ্চের সামনে চলে আসেন। মুজিবুর রহমান মুজি ভাইয়ের ছেলে রতন আছে এখানে। দুদিন ধরে তারা পরিশ্রম করেছিলেন। সবারই মৃত্যু একদিন আছে, তাদের মৃত্যু হয়েছে। ইনশাল্লাহ আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং কি তাদের যে সুখী পরিবারগুলো আছে তাদের জন্য দোয়া করি। আমরা তো তাদের জন্য আর ওইরকম আমরা কোনো বড় ধরনের নেতাও না, কোনো কিছু না, আমরা ওইভাবে কিছু করতে পারি নাই। তবু আমাদের কামরাঙ্গীরচর থানার আহ্বায়ক নাইমের পক্ষ থেকে, আমাদের আহ্বায়ক নাইমের পক্ষ থেকে আপনাদেরকে স্মরণ করছে এবং কি আপনাদের পরিবারের যারা আপনারা রয়েছেন আর কি তাদের মনোনীত একটা সম্মাননা ওই যে অনুষ্ঠান আয়োজন করেছেন। আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমি যাদের নাম বলবো তারা আপনারা সেই ক্রেস্টটা অবশ্যই আপনারা আপনাদের আমাদের আহ্বায়ক কামরাঙ্গীরচর থানার বিএনপি আহ্বায়ক নাইমের হাত থেকে আপনারা সেই ক্রেস্টটা আপনারা বলে নেবেন। মজিবুর রহমান ভাইয়ের ছেলে আমাদের মজিবুর রহমান ভাই, যিনি কামরাঙ্গীরচর থানার বিএনপির সাবেক সভাপতি, যিনি দীর্ঘদিন বিএনপি পরিশ্রম করেছেন, তার এই সুযোগ্য সন্তান মোহাম্মদ রতনের হাতে ক্রেস্ট তুলে দিলেন আমাদের কামরাঙ্গীরচর থানার আহ্বায়ক মোহাম্মদ নাইম। ইনশাআল্লাহ মজিবুর রহমান মজি সাহেবের ছেলে, ওনার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। এরপর আমাদের আবুল কালাম আজাদ ভাই, যিনি আমাদের বিএনপি কামরাঙ্গীরচর থানার বিএনপি সাবেক সভাপতি ছিলেন, তিনি কামরাঙ্গীরচর দীর্ঘদিন মতো রাজনীতি করেছেন। তিনি এই স্বাধীনতার যুদ্ধের মাত্র 1 মাস পরে তিনি মৃত্যুবরণ করেছেন। ওনার সুযোগ্য সন্তান আবুল কালাম ভাইয়ের ছেলে আরিফ আব্দুল্লাহর কাছে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের কামরাঙ্গীরচর থানার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম। রাজ্জাক ভাই ছেলে আসছে, রাজ্জাক ভাই ছেলে আসছে, আমাদের কালাম ভাইয়ের জন্য, কালাম ভাইয়ের পরিবার থেকে কালাম ভাই দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ কালাম ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ ওনার কাছে জানান পারছি করুন। আমাদের আরেক বিএনপির আরেক আমাদের সহযোদ্ধা, আমাদের কামরাঙ্গীরচর থানার বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল রাজ্জাক সাহেব। আব্দুল রাজ্জাক সাহেব ওনার ছেলে কি যে আসছে, রাজ্জাক ছেলে আসছে, আচ্ছা আসতে পারেনি না। আমাদের আরেক ভাই, ছোট ভাই মাসুদ রানা, অল্প বয়সে ইকবালকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইকবালের কাছে আমাদের মাসুদের আরেক সহযোগিতা বন্ধু ইকবালের কাছে আমাদের কামরাঙ্গীরচর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদের কাছে আমাদের ক্রেস্ট তুলে দিচ্ছেন কামরাঙ্গীরচর থানার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম। আমাদের রাজ্জাক ভাইয়ের ছেলে এখানে উপস্থিত হয়েছেন, আশা করি রাজ্জাক ভাইয়ের ছেলে আমাদের মঞ্চে আসবেন এবং কি আমাদের প্রধান অতিথি নাইমের হাত থেকে আপনারা আপনার ক্রেস্টে আপনার মরণোত্তর ক্রেস্টে আপনারা হাত থেকে নিয়ে যাবেন। আপনারা প্রত্যন্ত দলের জন্য অনেক শ্রমজনে পরিশ্রম করেছেন। ইনশাআল্লাহ রাজ্জাক ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন। রাজ্জাক ভাইয়ের সন্তান রাজীবের হাতে আমাদের কামরাঙ্গীরচর থানার বিএনপির আহ্বায়ক নাইম, রাজীবের হাতে রাজ্জাক ভাইয়ের মরণোত্তর ক্রেস্টটি তুলে দিলেন। নাইমের রাজ্জাক ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক রাজ্জাক ভাইকে জান্নাতবাসী করুন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ সকলে রাজ্জাক ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ রাজ্জাক ভাইয়ের ছেলে এবং তাদের পরিবার রাজ্জাক ভাই দোয়া চেয়েছে। ইনশাআল্লাহ রাজ্জাক ভাই সকলে আপনারা দোয়া করবেন, রাজ্জাক ভাই জান্নাতবাসী করুক। এখন ইয়ে করো
আর নাই তো। আজকে আমাদের মাঝে নেই, তারা ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আজকে আমরা তাদের স্মরণে, আমরা সবাই তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। দাঁড়িয়ে সবাই 1 মিনিট নীরবতা পালন করব তাদের সম্মানে। ধন্যবাদ সকলকে। আমি পরবর্তীতে আবার বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে মাফলার পরিয়ে দিবেন, দলীয় মাফলার পরিয়ে দিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল হক ভাই। করতালি দিয়ে ভাইকে। জাকির মন্ডল ভাই পরিয়ে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আহসানুল হক মেম্বার সাহেবকে। আহসান মেম্বার সাহেবকে। সেন্টু ভাই পরিয়ে দিবেন হাজী জহুরুল হক ভাইকে এবং আরো আব্দুল আজিজ মেম্বার ভাইকে পরিয়ে দিবেন আব্দুল আওয়াল সেন্টু ভাই। রাসেল ভাই পরিয়ে দিবেন আজকের অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভাইকে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি 56 নং ওয়ার্ডের সংগ্রামী আহ্বায়ক শামীম ভাইকে পরিয়ে দিবে রিজভী আহমেদ। লিখে দেন আপনারা। শহীদুল হক ভাইকে পরিয়ে দিবে যুগ্ম আহ্বায়ক মিজান ভাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুল ওয়াদুদ ভাইকে পরিয়ে দিবেন শরীফ ভাই। দুলাল। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ক্রেস্ট উপহার দিবেন অনুষ্ঠানের সভাপতি জনতার কাউন্সিলর মোহাম্মদ শহীদুল হক ভাই এবং দুলাল মাতবর ভাই, ইউসুফ ভাই, আব্দুল আওয়াল সেন্টু ভাই, মোহাম্মদ রাসেল ভাই। হাজী জহির ভাইকে ক্রেস্ট দিবেন ইউসুফ ভাই। হাজী জহির ভাইকে ক্রেস্ট দিবেন ইউসুফ ভাই। আজিজ মেম্বার ভাইকে দিবেন সেন্টু ভাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আহসান মেম্বার সাহেবকে ক্রেস্ট তুলে দিবেন ছোট দুলাল। আহসান মেম্বার সাহেবকে ক্রেস্ট দিবেন ছোট দুলাল। নজরুল ভাইকে ক্রেস্ট তুলে দিবেন শরীফ, মোহাম্মদ শরীফ ভাই।
বক্তব্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, যার জন্য এই সংবর্ধনা, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম ভাই, উপস্থিত কামরাঙ্গীরচর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহির হক, উপস্থিত কামরাঙ্গীরচর থানা যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ মেম্বার, উপস্থিত কামরাঙ্গীরচর থানা যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মেম্বার, উপস্থিত কামরাঙ্গীরচর থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, উপস্থিত ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামীম ভাই, উপস্থিত কামরাঙ্গীরচর থানা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই কামরাঙ্গীরচর থানা জাসাসের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য অতি ছোট, আমি এটুকুই বলতে চাই, আমার রাজনীতিতে ছাত্রদল থেকে শুরু, আমি ছাত্রদলে ছিলাম, পরে যুবদলে আমার নাইম ভাই যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করেন নজরুল ইসলাম ভাইয়ের সাথে, এবং আমাদের এই অনুষ্ঠানে আমি বলতে চাই ৫৫ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর মোহাম্মদ শহীদুল হক ভাইকে আপনারা নির্বাচিত করবেন, এবং ৫৬ নম্বর ওয়ার্ড থেকে জনতার কাউন্সিলর মোহাম্মদ নাইম ভাইকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন। এবং আমি আরো বলতে চাই, ঢাকা ১০ এবং ঢাকা ৭ আসন থেকে ধানের শীষের পক্ষে যাকেই নমিনেশন দেওয়া হবে, ইনশাল্লাহ আমরা সবাই তার সাথে কাজ করব, হাতে হাত মিলে কাজ করে আমাদের জাতীয় নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করে আনবো। এবং আমাদের যে গার্জিয়ান আমানুল্লাহ আমান ভাইকে আমরা স্মরণ করবো, স্মরণ রাখবো। আমানুল্লাহ আমান ভাই আমাদের নেতা। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিন্স। উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা নবগঠিত সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত আছেন ৫৫-৫৬ নম্বর ওয়ার্ডের বিএনপির অন্যতম নেতারা, সবাইকে আসসালামু আলাইকুম। ৫৫ নম্বর ওয়ার্ড আমরা যারা বিএনপির সাথে জড়িত সবাই কামরাঙ্গীরচর থানা নব কমিটির সম্মানিত আহ্বায়ক ও সভাপতিত্ব করতেছেন ৫৫ ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতার কাউন্সিলর শহীদুল হক ভাই। জানেন এই অনুষ্ঠান কামরাঙ্গীরচর থানা যুবদলের সাবেক বিপ্লবী আহ্বায়ক, সাবেক সভাপতি, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাইম ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি, কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এহসান সাহেব ভাই। উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সহসভাপতি, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি, ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আসাদুল্লাহ মেম্বার ভাই। উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপি ৫৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক, কামরাঙ্গীরচর থানা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক হাজী জহির ভাই। উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক মেম্বার, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি, কামরাঙ্গীরচর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আজিজ মেম্বার। উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা যুব দলের সাবেক সফল সভাপতি, বর্তমান
নজরুল ভাই উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের সাবেক সফল সভাপতি, যার নেতৃত্বে কামরাঙ্গীরচর থানা শ্রমিক দল অনেক শক্তিশালী ছিল। বর্তমান মহানগরে তার নেতৃত্বে শ্রমিক দল অনেকটাই শক্তিশালী। আমাদের জসিমউদ্দিন জসিম ভাই উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা 56 নং ওয়ার্ড বিএনপি সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সংগ্রামী আহ্বায়ক গোলাম রসুল শামীম ভাই উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল আজল সেন্টু ভাই, জাসাসের আহ্বায়ক শরীফুল ইসলাম প্রিন্স, মহিলা দলের সহ সাংবাদিকা ফেরদৌসী আপা, মহিলা দলের সংগ্রামী আহ্বায়ক কামরাঙ্গীরচর থানা, যার নেতৃত্বে মহিলা দল অনেক শক্তিশালী আমাদের শ্বেতা আপা, সামনে বাবনেরা, স্টেজে ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী সকলের প্রতি কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আপনারা সামনে যারা আছেন, স্টেজে যারা আছেন, সকলে নির্যাতিত নিপীড়িত। আমাদের নির্যাতনের শেষ ছিল না। আজ দেখেন একটি আন্দোলনের মাধ্যমে, দীর্ঘ একটি আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। এই জন্য আমরা সকলে একসাথে বসতে পারি, আমরা এই যে স্টেজ করে এখানে প্রোগ্রাম করতে পারতেছি। এখানে প্রোগ্রাম করার শক্তি আমাদের একসময় ছিল না। যাই হোক, নেতৃবৃন্দ, শেখ হাসিনা একটি স্বৈরাচার ছিল, হাসিনা পালিয়ে গেছে। এখন আরেকটি দল স্বৈরাচারী কায়দায়, যাদের কোনো জনপ্রিয়তা নাই, সারা বাংলাদেশে যাদের কোনো জনপ্রিয়তা নাই, এরা জানে যে আমাদের এদের কোনো জনপ্রিয়তা নাই। জনপ্রিয়তা নাই এই জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় তারা অপকর্ম করে যাচ্ছে। আপনারা জানেন, নোয়াখালী মাইজদিতে তারা মসজিদে হামলা করেছে, ভাঙচুর করেছে। বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে ওইখানে তারা বাধা সৃষ্টি করছে। বাংলাদেশের পীর মাশায়েখের দেশ, 365 আউলিয়ার দেশ, এই দেশ, এখানে মাজার মন্দির কোনো কিছু নিরাপত্তা এই দলটির কাছে। যাই হোক, এই কারণে এই দলটির দিকে সুদৃষ্টি রাখতে হবে, সজাগ থাকতে হবে। প্রিয় এলাকাবাসী, এই মাইকের শব্দ যেই পর্যন্ত যায়, আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। আমাদের ঢাকা সিটিতে কোনো মেয়র নাই, আপনারা জানেন কোনো মেয়র নাই, কোনো কাউন্সিলর নাই। এলাকা ভিত্তিক যদি কারো কোনো সমস্যা থাকে, রাস্তাঘাটে বা কোনো এলাকায় যদি মনে করেন সৌরজ লাইন বন্ধ হয়ে যায়, বা পাড়া মহল্লা রাস্তাঘাটে যদি কোনো সমস্যা থাকে, পিছনে যখন আমাদের শহীদুল ভাই এখানে নির্বাচন করেছে, আপনারা আমাদের শহীদুল ভাইয়ের কাছে আসবেন, আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের কাছে যাবেন, আমরা সাথে সাথে ওই সমস্ত কাজগুলো আমরা করে দিব। আর আমাদের অভিভাবক আছে নাইম ভাই, এই জন্যই শহীদুল ভাই কথা বললাম। শহীদুল ভাই যখন এই ওয়ার্ডের সভাপতি, শহীদুল ভাইকে নিয়ে আমরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে, রাস্তাঘাট বা অন্য কোনো সমস্যা থাকলে, বিএনপি নেতাকর্মীরা আমরা আপনাদের পাশে থেকে ভাই হিসেবে আমরা নিজেরা পরিশ্রম করে আপনাদের সকল সমস্যাগুলো আমরা সমাধান করে দেব ইনশাল্লাহ। আর আরেকটি কথা, সামনে নির্বাচন, দেশ এখন নির্বাচনমুখী। এখন অমুক ভাই তমুক ভাই বলার সময় নাই। আমরা আন্দোলন করেছি হাসিনা পতন আন্দোলনের, হাসিনা পলাই গেছে, তারপরে একটি দল যাতে নির্বাচন না হয় এই ধরনের কর্মকাণ্ড করেছে, আপনারা জানেন, বর্তমানেও করে যাচ্ছে। সামনে নির্বাচন, মানুষের কাছে আমরা কিভাবে যাইতে পারি, বাড়ি বাড়ি যে আমরা ভোট চাবো, আমাদের কেমনে ভোট কাস্ট হবে। আমরা এখন ভোটের রাজনীতিতে আছি, কারণ আমরা একসময় হাসিনা পতন আন্দোলন করছি, তারপর আমরা আরো একটা আন্দোলনে ছিলাম, এখন আমরা আছি ভোটের রাজনীতিতে। আমরা এখন কিভাবে ভোট পাবো এই আশা ব্যক্ত করে সকলের প্রতি আহ্বান জানিয়ে, আর আমি শহীদুল ভাইকে ধন্যবাদ জানিয়ে, শহীদুল ভাই
সুন্দর একটা অনুষ্ঠান করেছে। শহীদুল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোবারক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। এখন ইনশাআল্লাহ সামনে আরো ভালো থাকবো। আমাদের জনাব তারেক রহমান যখন দেশে আসবে তখন দেখবেন আমাদের আর কোনো কষ্টই থাকবে না। যতটুকু আমরা কষ্ট করেছি এর চেয়ে বেশি আমরা সুখ করব এবং আনন্দ করব ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমাকে তো বক্তব্য দেওয়ার সময় দেয় না, জানেন আপনারা। ওনারা মহিলাদেরকে কাঙ্গালি সুপিয়া মনে করে, বুঝছেন? কিন্তু কাঙ্গালি সুপিয়া মনে করলে কি হবে? এই মা বোনরা আপনারা ঘরে ঘরে যাবেন এবং যাচ্ছে, এখনো যাচ্ছে। আমি নিজেও যাচ্ছি আমার বোনদেরকে নিয়ে। আমরা ভিডিও ছাড়বো, দেখবেন কয়দিন পরে, কত তারিখে এটাও দেখাবো। ঘরে ঘরে মা বোনরাই যাবে, তারা তারা মা বোনরাই 5 তলা থেকে 10 তলা পর্যন্ত বেয়ে উঠবে। আর এই কাজটা শুরু করবে মা বোনরাই। তাহলে আমি বলবো যে মা বোনদেরকে আপনারা অবশ্যই সম্মান করবেন। আজকের এই অভ্যর্থনা অনুষ্ঠান যারা দিয়েছে, সাজিয়েছে এবং খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, অনেক বড় অনুষ্ঠান। এটা একটা সমাবেশের মতো হয়ে গেছে। সত্যি কথা যেটা অনেক আনন্দ লাগতেছিল আমার। যাই হোক, এখন এই অনুষ্ঠানের জন্য আমাদের শহীদুল ভাই এবং শহীদুল ভাইয়ের সাথে যারা আছে, আমি সবার নাম জানি না ভাই, মাফ করবেন। তো সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। এখানে অভ্যর্থনা যাদেরকে দিয়েছেন তাদের কিন্তু অনেক কষ্ট করে অভ্যর্থনা পেয়েছেন। আজকে লাল গালিচার শুভেচ্ছা এবং ফুলের যে দেখতেছেন আপনারা যে ওনাদেরকে ফুল দিয়ে বরণ করতেছে, ওনাদের অনেক অনেক দুঃখ কষ্টের পর আজকে এখানে এসে পৌঁছেছে আমাদের নাইম ভাই সহ এবং যুগ্ম আহ্বায়করা। আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম ও অভিনন্দন। সবার উদ্দেশ্যে বলবো, আমি বক্তব্য দিতে চাই না। শহীদুল ভাই যে অনুষ্ঠানটা করেছে, শহীদুল ভাইয়ের প্রত্যেকটা কাজকর্ম অনেক ভালো। উনি যখন জেলে গেছে, উনিও ওনার ওয়াইফকে আমি কল দিয়েছি। ওনার ওয়াইফও অনেক সংগ্রামী নেত্রী, আমার সাথে অনেক বাড়ি উনি এই মিছিল মিটিং করার চেষ্টাও করেছে। না করলে ওনার বাসায় যে আমরা গিয়েছি, উনি অনেক সহযোগিতা করেছে আমাদেরকে শহীদুল ভাইকে জেলে নেওয়ার পরে। শহীদুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এখানে আমি বলবো যে 55 নং ওয়ার্ডের মধ্যে এখন শহীদুল ভাই যতটুকু কাজ করতেছে, তো ওনাকে আমরা সবাই মিলে সহযোগিতা করব দানের শীষের জন্য। আমরা দানের শীষের জন্য ওনার যত কার্যক্রম আছে সব কার্যক্রমে দানের শীষের জন্য আমরা ওনাকে সহযোগিতা করব। আর এদিকে আমি বলবো যে আমি বক্তব্য দিতে চাই না। বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার সময় অনেক লাগবে। আমাকে আপনারা অনেকেই চিনেন না। আমি কামরাঙ্গীরচরের প্রতিষ্ঠাতা লগ্নে শুরু থেকেই ছিলাম ফেরদৌসী বেগম আমার নাম। আমি লোহার বীজ যখন তৈরি করেছে, প্রথম লোহার বীজ সেটা তৈরি করেছে বীর বিক্রম বীর উত্তম মীর শওকত আলী। এটা খালেদা জিয়া নির্দেশে শুরু করেছিল। আমরা শাখা দিয়ে চলতাম এবং গুদারা দিয়ে চলতাম, তখন এই ব্রিজটা তৈরি করেছিল। তো এখন আমরা কত সুখে আছি, কত ভালো আছি। আমি যখন শুরু করেছিলাম খাল বিল নদী নালা, এইখানে কোনো রাস্তাঘাট ছিল না। এই রাস্তাঘাটের ম্যাপ করেছে মীর শওকত আলী আর কাজ করেছে পিন্টু ভাই। তো ওনাদেরকে জানাই আমাদের সবার তরফ থেকে এবং আমার তরফ থেকে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এদিকে আমি যে মহিলাদের করেছি ভাই অনেক কষ্ট, কি বলবো, অনেকবার জেল খেটেছি এইবারও। তারপর আস্তে আস্তে রাজপথ আমার জন্য হয়েছে। ঢাকা পল্টনের রাজপথের দুলিকণার সাথে মিশে গিয়েছিলাম আমি। তো তারপর এই জন্য আমাদের এলাকার বাসীরা একটু কমই ছিলেন। তারপর বলবো, আমাদের এলাকার যত নেতা আছে কেউ কিন্তু বাড়িতে থাকতে পারে না এই স্বৈরাচারের আমলে, কেউ না। নাইমের বাড়িতে যায়নি, নাইমের ঘরের ভিতর মাকড়সা জাল বুনছে, মাকড়সা জাল বুনছে। নাইমের বউ আমাকে ফোন করে বলতেছে, আপা আমাদের বাড়িতে মাকড়সা জাল বুনে গেছে, কয়েকটা মহিলা পাঠান। আমি কয়েকটা মহিলা পাঠাইছি, নাইম ভাই এখানে উপস্থিত আছে, ওরা আমার বাড়িতে। তো এই অবস্থা ছিল আমাদের এই রাজনীতির অবস্থা। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত করেছে। আমরা সবাই মিলেমিশে দানের শীষের জন্য কাজ করব। আগামী নির্বাচনের জন্য আমরা এখন থেকে কাজ করব। কারো আশায় না, কারো টাকার বিনিময়ে কোনোদিন আমরা ভোট দিতে চাই না এবং ইলেকশনও করতে চাই না। কারোর জন্য আমরা অপেক্ষা করতে চাই না। কে আমাদেরকে ডাকবে, কে আমাদেরকে সাড়া দিবে, কে আমাদেরকে কিছু দিবে, আমরা কিচ্ছু চাই না। মহিলা দল আমরা সবাই দানের শীষের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য একযোগে কাজ করে যাব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার নেতাদেরকে বলবো, আপনারা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা
সহযোগিতা করবেন, সার্বিক সহযোগিতা। এর চেয়ে বেশি কিছু আপনাদের কাছে আমি আশা করি না। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। মহিলা দল জিন্দাবাদ, আফরোজা আব্বা জিন্দাবাদ। ম্যাডাম আমাদের খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। জনাব তারেক রহমান বিজয় বেশি দেশে আসবে ইনশাআল্লাহ, আশা করি। আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কামরাঙ্গীরচর থানা 56 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব গোলাম রসুল শামীম। জনাব গোলাম রসুল শামীমকে তার অভিষ্ট হয়েছেন যুগ্ম আহ্বায়ক আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান, সাবেক 2 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক সভাপতি, আমার শ্রদ্ধেয় অগ্রজ জনাব আহসানুল্লাহ মেম্বার, উপস্থিত সাবেক সুলতানগঞ্জ 5 নম্বর ইউনিটের ওয়ার্ডের সম্মানিত সভাপতি, 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আমার শ্রদ্ধেয় অগ্রজ জনাব আব্দুল আজিজ মেম্বার, উপস্থিত কামরাঙ্গীর থানা বিএনপি নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবনেতা, সাবেক যুবদলের সম্মানিত সফল সভাপতি, রাজপথের সহযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সম্মানিত সহসভাপতি, আপনাদের এই অঞ্চলের 55 নং ওয়ার্ডের বাসিন্দা, আপনাদের প্রিয় মুখ জনাব ফেরদৌসী বেগম, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আমাদের সহযোদ্ধা জনাব মোহাম্মদ জসিম, উপস্থিত শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক কাজল খান, সরি একটা মিস্টেক হয়ে গেছে, উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি, আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ, 24 জুলাই আন্দোলনে যিনি সর্বোচ্চ জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবনের মায়া করেননি, আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি এবং কামরাঙ্গীর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর আপনাদের আমাদের ওয়াদুদ আঙ্কেল সহ সামনে উপবিষ্ট কামরাঙ্গীর থানার 55 নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ এবং মাইকের যারা শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ যাদের যেখানে যাচ্ছে, আমার সম্মানিত মুরব্বিয়ান, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়টা কিসের? বর্তমান যুগটা হচ্ছে নতুন প্রজন্মের, জেনজি। এই নতুন প্রজন্মকে আমাদের আপনাদের সকলকে সম্মান করতে হবে। গত 3টা জাতীয় নির্বাচন বাংলাদেশে হয়ে গিয়েছে, যদিও সেগুলো একটাও ভোটের মাধ্যমে হয়নি, তাই না? আজ যারা 30 থেকে 35 বছর বয়স, যারা 18-র পরে নতুন ভোটার হয়েছেন, তারা ভোট কি জিনিস জানেন না, তারা ভোট কিভাবে দিতে হয় জানেন না, নির্বাচন কাকে বলে তারা অনেক কিছু হয়তো জানেন না। আসলে জানার কথা না, আমি যদি ফিজিক্যালি সরাসরি না দেখি সেটাকে আমি বুঝবো, জানবো? শোনা কথায় সবকিছু বোঝা যায় না, বলাও যায় না। প্রিয় নেতৃবৃন্দ, গত লাস্ট 3টা নির্বাচনে এখন পর্যন্ত ভোটারের মূল্যায়নটা আমরা করব না। আমরা যদি ভোটারদের কাছে যেতে হয় তাহলে কি করতে হবে? জনগণকে খুশি করতে হবে, জনগণকে খুশি রাখতে হবে। আপনারা আমার কোন আচরণে এদেশের জনগণ, আমাদের এলাকার জনগণ যাতে বিন্দু পরিমাণ আমাদের প্রতি ভয় এবং ভীতি প্রদর্শন না করে, আমাদেরকে ভয় না পায়, আমরা যদি তাদের মনকে জয় করতে না পারি, তাহলে কখনই আমরা সফলতা আশা করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, আগের সেই রাজনীতি ইনশাআল্লাহ আগামীতে আর চলবে না। ফ্যাসিস্টদের যে রাজনীতি, ফ্যাসিস্টদের যে মুখ ছিল, ফ্যাসিস্টদের যে অত্যাচার নির্যাতনের যে মাত্রা ছিল, সেই রাজনীতি দেশে আর কখনো হতে পারবে না। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সেই অঙ্গীকারবদ্ধ। আগের সেই নোংরা রাজনীতি, ফ্যাসিজমের রাজনীতি ইনশাআল্লাহ আগামীতে আমরা বাংলাদেশে দেখব না। প্রিয় নেতৃবৃন্দ, যারা নতুন নির্বাচিত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক হয়েছেন, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে যান। আপনারা রাজপথে ছিলেন বলে রাজপথ আপনাদেরকে সম্মানিত করেছে। এখন আপনাদের দায়িত্ব, রাজপথে যারা আছেন, রাজপথে যারা আন্দোলন করেছেন, তাদের প্রতি আপনাদের দায়িত্ব এবং কর্তব্য
অর্পণ করা, তাদের প্রতি আপনাদের বিশেষ দৃষ্টি রাখা। আমরা যখন রাজনীতি করে, আমরা যখন আন্দোলন করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, তখন কিন্তু এই সাধারণ মানুষ, শ্রমিক, লেবার, তারাই কিন্তু আপনাদের সাথে, আমাদের সাথে মিছিল মিটিংয়ে গিয়েছেন। তাদের প্রতি, তাদের অর্থ নাই, তাদের বৃত্ত নাই, কিন্তু তাদের প্রতি আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। কারা কারা রাজপথে ছিলেন, কারা কারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কারা কারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে গিয়ে রাজপথে রক্ত ঝরিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়। আমাদের নবনির্বাচিত আহ্বায়ক জনাব মোহাম্মদ নাইম এবং যুগ্ম আহ্বায়ক, তাদের প্রতি যে অনুরোধ রেখেছি, তারা ইনশাল্লাহ এগুলো অবশ্যই সামনে বিবেচনা করবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়। আজকের সভার সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা জনাব মোহাম্মদ শহীদুল হক, তিনি এবং তার ওয়াইফ, তিনি যতবার জেলে গিয়েছেন, তার ওয়াইফের বিষয়টা আপনাদের সামনে না তুললেই নয়। আমাদের যে ভাবি, তিনি কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং আপনাদের দলের জন্য, আপনাদের পাশে থাকার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে এই সামনে যে মোচড়টা, সেই মোচড়ে কিন্তু একজন বীরের বেশে সকলকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং তোবারক বিতরণ করেছেন সাধারণ মানুষের মধ্যে। আমরা সেই ভাবিকেও সালাম জানাই। আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, তাদের সকলের প্রতি রইল আমার 56 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং নবনির্বাচিত আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ, তাদেরকেও রইল সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আরেকটি বিষয়, আমাদের যে ঢাকা 2 আসনে আমাদের যে সাবেক ডাকসুর বিপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব আমানুল্লাহ আমান ঢাকা 2 আসন থেকে ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন করবেন। আপনাদের, আমাদের যারা আত্মীয় স্বজন আছেন, কেরানীগঞ্জে বসবাস করে, সাভারে বসবাস করে, তাদেরকে অবশ্যই বলবো আমরা যেন ধানের শীষে জনাব আমানুল্লাহ আমান অথবা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিত সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে সেই প্রত্যাশাকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। 56 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে প্রধান বক্তা কামরাঙ্গীরচর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ SM সাহেব, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাজি জহির, হাসান মেম্বার, আজিজ ভাই, নজরুল ও মঞ্চ উপবিষ্ট 56 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমার অতি প্রিয় নেতা মোহাম্মদ গোলাম রসুল শামীম, মঞ্চ উপবিষ্ট শ্রমিক দলের সংগ্রামী সাবেক সভাপতি ও ঢাকা মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম, মঞ্চ উপবিষ্ট মহিলা দলের সহ সভানেত্রী ঢাকা মহানগর দক্ষিণ আমাদের ফেরদৌসী আপা, মঞ্চ উপবিষ্ট কামরাঙ্গীরচর থানা মহিলা দলের সংগ্রামী আহ্বায়িকা সেতার আপা, মঞ্চ উপবিষ্ট আজকে আমি বক্তব্য দেব না, 2-4 জনের নাম আমি বলতে চাই যারা বিগত দিনে মাঠে সংগ্রাম করেছে। তাদের কৃতিত্ব যদি অস্বীকার করা হয়, তাহলে আমি মনে করি যে আমরা তাদের সাথে বেইমানি করছি। যারা মাঠে সংগ্রাম আন্দোলন করেছে, আজকে বিএনপি যে আশার আলো দেখেছে, যাদের উসিলা করে তাদের কথা বলতে হয়। 55 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক দুলাল মাতবর, মঞ্চ উপবিষ্ট 55 নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক, মঞ্চ উপবিষ্ট 57 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বাধীন, মঞ্চ উপবিষ্ট আমার সহযোদ্ধা 56 নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন,
নামগুলি বলতে গেলে অনেক, যাক আমি সংক্ষিপ্তই বললাম আর কি। যারা আমার এই মঞ্চে যাদেরকে ডেকে উঠানো হয়েছে তারা প্রত্যেকেই মাঠের কর্মী, যারা মাঠে রাজনীতি করে এই 17 বৎসর কষ্ট করে এই বিএনপিকে আজকে এই জায়গা মতো এনেছে, তাদের সকলের প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে অনেক বক্তব্য দেওয়ার থাকে, সময় নাই, সংক্ষিপ্ত। অবশেষে একটা কথা বলতে চাই, আমাদের সামনে নির্বাচন, সবচেয়ে এই কষ্ট করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিল যে মরতে হলে দেশে মরবো, বাঁচতে হলে দেশে বাঁচবো, কিন্তু আমি জনগণকে ছেড়ে যাব না। তাহলে সেই নেত্রীর দল আমরা করি। আমাদের যদি বাঁচতে হয় আমরা জনগণের পাশেই বাঁচবো, মরতে হলে জনগণকে নিয়ে মরবো। জনগণ ছাড়া আমাদের কোনো গতি নাই। আপনাদের বড় ভূমিকা, আপনারা জনগণকে বুঝাবেন বিএনপির 31 দফা, সেই বিষয় তাদেরকে জনগণকে অবগত করবেন। আর আমার প্রিয় দলের ভাই ও বন্ধুরা যারা আছেন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কোনো ভাই নাই, কে জানি একটু বল লাগে, কোনো ভাই নাই, ভাই একটাই, তারেক জিয়া। মার্কা একটাই, ধানের শীষ। এই মার্কা যে পাবে সে আমার ভাই, এবং এই মার্কা যার কাছে থাকবে আমি তার হয়ে কাজ করব। সে আমার শত্রু হোক, সে আমার বন্ধু। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব। আমার মানে এই কথাটা অনেকদিন মনে পড়ছে, বলি নাই, আজকে বলার সুযোগ আসছে। আজকে অনেকেই অনেক দাবি করে 2014 সালে আজকে যাকে আহ্বায়ক দেখছেন এই নাইম সাহেবকে বলা হয়েছিল বিএনপির লোকই না। এখানে অনেকে মঞ্চ উপস্থিত আছেন। 2014 সালে আহ্বায়ক কমিটি, তখনকার আহ্বায়ক ছিল আব্বাস সাহেব, কোনো লোকই না। নাইম যখন আব্বাস ঘর থেকে বের হলো, বের হয়ে আম গাছতলা ছিল, নাইম বলতেছে ভাই আমরা নাকি বিএনপি লোক না। তাহলে বললাম ঠিক আছে, আমাদের 10 মিনিট সময় দেওয়া হোক। উনি নামাজের পরে, ডায়াবেটিস রোগী তো খুব অসুস্থ, নামাজের পরে আমাদের 10 মিনিট সময় দিয়েছিল। তারে বলছিলাম যে ভাই এই কমিটির বাহিরে যদি কোনো কমিটি আপনি সাবমিট করতে পারেন তাহলে আমরা আপনার দুয়ারে কখনো আসবো না। আর যদি এই কমিটির বাইরে কোনো কমিটি না হয় তাহলে বিএনপি কারা করে তাদেরকে আপনি সামনে নেবেন, ঝগড়া মারামারি করবো না। সেদিন কিন্তু তারা কেউ আর এই প্রমাণটা করতে পারে, কারণ এই কমিটিটা ছিল বৈধ। তখন ছিল 9টা কমিটি, 9টা কমিটি ভেঙে হয়েছে 3টা কমিটি। নাইম সাধারণ সম্পাদক এমনি এমনি হয় নাই। নাইম বিগত 5 বছর মাঠে কাজ করেছে, এরপরে নাইম সাধারণ সম্পাদক হয়েছে। আজকে নাইম সভাপতি হয়েছে, এমনি হয় নাই। আহ্বায়ক হইতে তার মাঠে কাজ করতে হয়েছে। কম বেশি সবাই ব্যালেন্স করেছে। আমি মাইকে বলবো না, মাইকে যদি বলি তাহলে আমার দলের বদনাম হবে, মাইকে বলবো না। আমার সাথে বৈঠকে বসতে হবে, কার সাথে কে ব্যালেন্স করেছে। নাইম করে নাই। কেন করে নাই? সে এই কামরাঙ্গীরচরে থাকতে পারে নাই, কারোর সাথে ব্যালেন্সও করে নাই। নাইমের মূল্যায়ন নাইম পেয়েছে তার যোগ্যতায়, তার কর্মকাণ্ডে। সে এমনি এমনি এখানে আসে নাই। যারা সেই সময় বলেছিল নাইম বিএনপি লোক না, আজকে তাদের মুখটা কোথায়? আজকে তাদের মুখটা কোথায়? নাইম বিএনপি লোক। এখন আপনাদের বিএনপি হওয়ার জন্য আপনারা সিল তৈরি করেন। যাক, আমি আর বেশি কথা বলবো অনেক আক্ষেপে। আমরা সবাই এক হয়ে সামনে নির্বাচন, এই নির্বাচনে এক হয়ে কাজ করব। আপনারা কি আছেন না? আমরা কি ধানের শীষে ভোট চাইবো না? আমরা ধানের শীষকে জয়যুক্ত করব না? ধানের শীষকে জয়যুক্ত করে আমরা সবাই ঘরে ফিরে যাব। এর আগে ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইম সাহেব হিসাব পেতাম না, এত কেস খাইছে। আর উনি শহরে থাকছেন, কলায় থাকছেন,
আর আমাদের সাথে প্রোগ্রামে জড়িত হয়েছে জীবনের বিনিময়ে। সে যখন করে হাজিরাতে গেছে, ওনার একটা হাজিরা জামিন দিয়েছে, আরো পাঁচটা কেস ওনার সামনে এসে দাঁড়াইছে। ওইটা জামিন করতে হতে আসছে, উনি জামিনই পায়নি। এটা আমি নিজে জানি যে আমার এক আত্মীয় মোটামুটি একটু হেল্প করছে, ডিগ্রিশন দিছে, উনি এটা জানে, সেটা ওনার মুখে বলবেন। আমি সামান্য একটু বললাম আর কি। এখন আজকের মূল উদ্দেশ্য হলো যে আমাদের বিএনপির কিছু সিনিয়র নেতা ইন্তিকাল করিয়েছেন, সেই নেতাদের উদ্দেশ্যে সম্ভাবনা স্বরূপ আজকে এই প্রোগ্রাম ও ৫৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে নাইম সাহেবকে সম্ভাবনা দেওয়ার জন্য এই আয়োজন। তো আমি একটা জিনিস ফলো করছি যে এই ৫৫ নম্বর ওয়ার্ডের এত লোক আসবে এটা কি বলে শেষ করা যাবে। ওনার প্রতি একটা আকর্ষণ আছে মানুষের, ওনাকে জনগণ ভালোবাসে, এই জন্য এলো আজকে আসছে। আরো অন্য অন্য জায়গায় প্রোগ্রাম দেখছি, তবে এই প্রোগ্রামটা একটা স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং নাইমকে ভালোবাসি বিধেই আসছে। এখানে নাইমের সাথে যারা আছে পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হিসেবে এখানে আছেন আজিজ জহির সাহেব, আজিজ মেম্বার, আসানুল্লাহ মেম্বার, এরও যথেষ্ট ভূমিকা আছে। একটা কথা না বললেও পারি না, সেটা হলো যে আসানুল্লাহ মেম্বারে যখন পুলিশের রেড দিছে তখন উনি বাড়ির থেকে পলায়ন করছে। লিমিট টাইমে রাত্রের ব্যাপার, ওনার স্ত্রী ছাদে খেয়াল করতে পারে নাই যে সোয়াল লাইনে যে ময়লা লাইনের পাইপ, ওই পাইপে ধইরা ভদ্র মহিলা নিচে পইরা তার হাত পা কোমর ভেঙে গেছে, অনেক কষ্ট করছে। একদিকে নেতা থাকতে পারে না বাড়িতে, আরেকদিকে যোগাযোগ করতে পারে না ফ্যামিলির সাথে, আমরাও যেতে পারি না, চোরের মতন পলায় যাইতে অন্য পাশে সাক্ষাৎ করছে। এরকম করুণ কাহিনী যে আমার মনে হয় যে 1971 সনে যে হয়েছে তারও ছাড়াই গেছে। প্রত্যেকটা নেতা কর্মী একই অবস্থা হয়েছে। এখন মঞ্চে অনুষ্ঠান অনেক আমার ছোট ভাইরা আছেন, আমার ভাতিজারা আছেন, ওরা হয়তো প্রোগ্রামে যায় কিন্তু তাদের পকেটে টাকা নাই, ইনকাম নাই, কি করবে তারা? ঠিক মতো খাইতে পারে না, কারণ আউটে খাইলে তাদের অনেক টাকা লাগে। এত কষ্ট করে কিন্তু বিএনপি সানে নাই। তা আমি অনুরোধ করবো আহ্বায়ক সাহেবের যে এই নেতাগুলো আপনি খুঁজে বার করবেন, তাদের মূল্যায়ন করবেন। এবং আমার মহিলা বোনেরা আছে, আমি লক্ষ্য করে দেখেছি এরাও বাড়ি বাড়ি গেছে, বাড়ি বাড়ি যেয়ে তারা মানুষের যোগাযোগ করেছে, সান্ত্বনা দিচ্ছে, কিছু না দিতে পারলো, দুইটা কথা তো বলতে পারছে, এতেই মহিলারা অনেক সন্তুষ্ট হয়েছে। তো কাজেই এই ভোটাভুটি যে সময় আসতেছে, অনেক ভূমিকা আপনাদের আছে। কি ভূমিকা? আমরা তো ছেলেরা পুরুষরা ফ্যামিলি যাইতে পারি না, এই মেয়েরই যায়, এই মেয়েরা বাড়ির ভিতরে খবর সংগ্রহ। অনেক বক্তা আছে, মূল্যবান বক্তব্য রাখবেন। আমি তো বক্তব্য জানি না, আমি ভাঙ্গা ভেঙে দিয়েছি, এটা কথা মনে পড়ার বলি। এই এখন আমার ওস্তাদ ছিল রাজনৈতিক গুরু, প্রথমে কে? লেফটেন্যান্ট মি শওকত আলী। শওকত আলী সাহেব ছিল আমার সহযোগিতা বন্ধু, ছিল বাতেন, আমার আহ্বায়ক সাহেবের বড় ভাই। উনি ছিল ওয়ার্ডের সভাপতি, মুজাফর আমার রাইট ফ্রেন্ড, উনি আসলে সেক্রেটারি, আর সহসভাপতি ছিলাম আমি। বুদ্ধু মিয়া ছিল এই ওয়ার্ডের সভাপতি। কাজে আগে অত নেতা ছিল না, দলের প্রতি এত আগ্রহ ছিল না, লোকজন খুব কম হইতো, এগুলো বুঝাই আমাদের নিতে অনেক কষ্ট হয়েছে। এখন যে আপনারা আসছেন, একটা মহাসমাবেশের রূপ ধারণ করছে। তো আগে কিন্তু এরকম ছিল অল্প কটা লোক নিয়ে আমরা প্রোগ্রাম করছি। তো কাজে আমি শওকত আলী আমার ওস্তাদ, তারপরে আমরা আরেকটু বাড়ায় বলতে হয় যে আমার আসলে অরিজিনাল রাজনৈতিক গুরু হলো আমানুল আমান, যিনি ডাকসুর সভাপতি ছিলেন, 90-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ছিলেন। ওনার পিছিয়ে আমরা যত নেতা আছি কামরাঙ্গি চলে 17 বছর ওনার পিছিয়ে আমরা ছিলাম, এখনো আছি। আমরা ওনার সাথে সাক্ষাৎ করছি যে ভাই আমরা তো আসন চেঞ্জ হয়ে গেল। উনি আমাদেরকে এটা বলছে
যে আমি যতদিন আমানুল্লাহ বেঁচে থাকি আর বিএনপি ক্ষমতা থাকে, যে কোনো কাজের ব্যাপারে আপনারা আসবেন, আমি করে দেব। মনে করেন আমি আপনাদের এমপি এখনো, সমস্যা নেই কোনো। তাহলে আমানুল্লাহ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। উনি একটু অসুস্থ মানুষ, ওনার জন্য দোয়া করবেন। তো আরেকটা কথা, শেষ কথা হইল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কে? দানিশ শীষের মা, ঠিক আছে? দানিশ শীষের মা। কারণ উনি এত কষ্ট করার পরেও কিন্তু দল ছাড়েন নাই, দেশ ছাড়েন নাই। আপনার আমার জন্য উনি বিসর্জন দিতে প্রস্তুত। কাজে এই দানিশ শীষের মার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে উনি প্রধানমন্ত্রী হয়ে এই দেশ শাসন করতে পারেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তা আছে। এ বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে উপস্থিত সকল সুধীবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা নবনির্বাচিত কামরাঙ্গীর থানা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমি সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব এবং কামরাঙ্গীর থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ নাইমকে নির্বাচিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন আমাদের ঢাকা 2 আসনের সাবেক অভিভাবক এবং প্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমান এবং সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার রাজনৈতিক প্রিয় অভিভাবক জনাব রফিকুল আলম মজনু ও সম্মানিত ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব, ঢাকা 4 আসনের মাটি ও মানুষের নেতা জনাব তানভীর আহমেদ রবিন ভাইকে আমার অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। যে তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্বের হাতে কামরাঙ্গীর থানা বিএনপি নেতৃত্ব দিয়েছে, তাদেরকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে নায়ক সম্বন্ধে বলতে গেলে দীর্ঘ 27 বছরের পথ চলা, এখন সেটা 27 ঘন্টা বলে শেষ করা যাবে না। নায়ক কিন্তু আজকে এখানে এমনি আসেনি, সেই রাজপথ থেকে জেলখানা সব জায়গায় তার পাশে ছিলাম। এখন দল তাকে সর্বদিক দিয়ে বিবেচনা করে তাকে আজকে কামরাঙ্গীর থানা বিএনপি সর্বোচ্চ স্থান যেটি কামরাঙ্গীর থানা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করেছেন, দল তাকে সম্মান দিয়েছেন। এবং আমি আমাদের নবনির্বাচিত আহ্বায়ক ওনাকে বলবো, দলের সম্মান আপনাকে আমি যতটুকু চিনি, যতটুকু জানি, আপনি দলের দুঃসময় যারা ছিল তাদেরকে মূল্যায়ন করে এবং সকলের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করবেন। আমরা আপনার সাথে ছিলাম, পাশে থাকবো, আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।